যদি আপনাদের বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, সে আপনাদের বাড়িতে এইচপি, ইন্ডেন অথবা ভারত যে কোনো কোম্পানির রান্নার গ্যাসের সিলিন্ডার থাকুক না কেন, আপনাদের জন্য বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে যদি আপনি রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংও করেন, তবুও আপনাদের বাড়িতে গ্যাস পৌঁছে দেবে না ডেলিভারি ম্যান। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আপনাদের থেকে কিন্তু রান্নার গ্যাসের সিলিন্ডারের বুকিংই নেওয়া হবে না। হ্যাঁ বন্ধুরা, এরকমই কিন্তু একটা বড়সড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার এবং বিভিন্ন তেল বিপণন সংস্থাগুলো। তো কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো এবং এটি কার জন্য লাগু হবে, এইচপি, ইন্ডিয়ান নাকি ভারতের ক্ষেত্রে, জানাবো। তবে তার পূর্বে আপনাদের কাছে কোন রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে, এইচপি, ইন্ডিয়ান নাকি ভারত, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা সবাই হয়তো ওয়াকিবহল রয়েছেন যে বর্তমানে মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে। সেক্ষেত্রে আমেরিকা যে সর্বশক্তিমান সেটা প্রমাণ করার জন্য সেই যুদ্ধ লড়ছে, অনেকটা ইগোর লড়াই, কারণ ইরান আমার কাছে ক্ষমা চাইবে না, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে ইরানেরও কিছু সমস্যা রয়েছে। এছাড়া তেলের উপরে একটা একাধিপত্য, এটা তো একটা কারণ রয়েছে। এছাড়া আরও বিভিন্ন কারণ রয়েছে যে কারণে এই যুদ্ধ চলছে, এবং এই যুদ্ধের কারণে কিন্তু তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, কিন্তু সবথেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। তার কারণ হরমুজ প্রণালীতে তেলের যে বিভিন্ন জাহাজগুলো রয়েছে সেগুলো বর্তমানে আটকে রয়েছে, এবং যে বিভিন্ন ডিস্ট্রিবিউটাররা রয়েছেন, অর্থাৎ এইচপি, ইন্ডিয়ান অথবা ভারতের, সেই সমস্ত ডিস্ট্রিবিউটারদের কাছে আর যে পরিমাণে রান্নার গ্যাসের সিলিন্ডার মজুদ রয়েছে সেটা দিয়ে আর 5 থেকে 6 দিন ম্যাক্সিমাম চলবে, তারপর আর চলবে না। তো সে কারণে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের যে পুরানো নিয়ম, অর্থাৎ 21 দিনে মাত্র একটি রান্নার গ্যাসের সিলিন্ডার আপনি বুকিং করতে পারতেন আগে, সেটাকে আবার ফিরিয়ে আনা হলো। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে আপনি 21 দিনে মাত্র একটি রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করতে পারবেন। অর্থাৎ ধরুন আজকে আপনি একটা রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করলেন, তারপরে 21 দিন পরে আপনাকে দ্বিতীয় সিলিন্ডার বুকিং করতে হবে। আগে এরকম কোনো ব্যাপার ছিল না, আজকে বুকিং করতেন আবার কালকে করতেন, দুটোরই ডেলিভারি পেয়ে যেতেন। এবার থেকে কি হবে, আজকে আপনি একটা রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করলেন, তারপরে পুরো 21 দিন পরে আপনাকে দ্বিতীয় সিলিন্ডার বুকিং করতে হবে। এর মধ্যখানে কোনো সিলিন্ডার বুকিং নেবে না। তার কারণে দেখুন কি বলা হয়েছে, যে ডিস্ট্রিবিউটারদের হাতে আর মাত্র 5 থেকে 6 দিনের স্টক রয়েছে। পরিস্থিতি সামলাতে এই নতুন নির্দেশিকা জারি করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। 21 দিনের আগে নতুন করে বুকিং নয় দাবি ডিস্ট্রিবিউটারদের। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এইচপি, ইন্ডিয়ান অথবা ভারত যে কোনো রান্নার গ্যাসের সিলিন্ডারই থাকুক না কেন, আপনার কাছ থেকে আর বুকিংয়ে নেবে না। বুকিং করে ডেলিভারি দেওয়ার তো পরের ব্যাপার, কিন্তু বুকিংয়ে নেবে না। বিকল্প রাস্তা না খুললে এলপিজি নিয়ে আশঙ্কায় ডিস্ট্রিবিউটাররা রয়েছেন। দেখুন, ইরানের হুমকিতে বর্তমানে হরমুজ প্রণালীতে আটকে রয়েছে অসংখ্য জাহাজ। এ কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে তেল বিপণনকারী সংস্থা এবং পেট্রোলিয়াম মন্ত্রক এবং ডিস্ট্রিবিউটাররা। শুধুমাত্র তাই নয়, আপনাদের কাছে যদি ধরুন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, সেক্ষেত্রেও আপনাদের জন্য আরও একটা বড়সড় নিয়ম জারি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বায়োমেট্রিক কেওয়াইসি আপডেট না করেন, তাহলে সেক্ষেত্রে আপনি রান্নার গ্যাসের সিলিন্ডার পাবেন না। অর্থাৎ যদি আপনাদের কাছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে এবং আপনি যদি কেওয়াইসি বায়োমেট্রিক আপডেট না করেন, তাহলে আপনি রান্নার গ্যাসের সিলিন্ডার পাবেন না। দেখুন, বলা হয়েছে যে রান্নার গ্যাস নিয়ে দুশ্চিন্তা চলছে, নতুন স্টক কবে আসবে সেটা কেউ জানে না। গতকাল পেট্রোলিয়াম মন্ত্রক বলেছে যে 21 দিন পরে। 21 দিন আগে রান্নার গ্যাস বুকিং নয়, 21 দিনে একটাই রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করতে পারবেন। উজ্জ্বলার মধ্যে কেউ যদি কেওয়াইসি না করায়, তাহলে সে বুকিং করতে পারবে না। বায়োমেট্রিক না করলে বুকিং সম্পূর্ণভাবে বন্ধ। এই মুহূর্তে পেট্রোল ডিজেলে খুব একটা সমস্যা নেই, অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম যে বাড়বে এই সমস্যার পরে, তেমন কোনো কারণ আপাতত নেই, কিন্তু ভবিষ্যতে এটা হতেও পারে। কিন্তু বর্তমানে যুদ্ধ যেরকমভাবে চলছে, সেক্ষেত্রে যুদ্ধ তো কমার নামই নেই, বরঞ্চ যুদ্ধের প্রকোপ আরও বেড়ে চলছে। তো সেক্ষেত্রে আপনি কাকে সমর্থন বেশি করেন, ইরানকে, ইসরায়েলকে নাকি আমেরিকাকে, কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে, খবর পাওয়া গেছে যে আজকে ফসফরাস বোমা বিস্ফোরণ করেছে ইসরায়েল ইরানে। তো ফসফরাস বোমা মানে কিন্তু যেই ব্যাপারটা ভাবছেন না যে নর্মাল বোমের মতন। ফসফরাস অস্ত্র হচ্ছে, সেখানে তাপমাত্রা প্রায় 850 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাবে। তো যে ক্ষেত্রে নর্মাল 20 থেকে 30 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার আমরা সহ্য করতে পারি না। তো ভাবতে পারছেন যে 650 কিংবা 700 ডিগ্রি টেম্পারেচার ক্রিয়েট হবে, তো কি মানুষ তো পুরো ঝলসে যাবে। এমনটাই কিন্তু বিভিন্ন যে হিউম্যান রাইটস কমিশন রয়েছে তারা কিন্তু দাবি করেছে যে এমন বোমা
বোমা বিস্ফোরণ করেছে ইসরায়েল। তো যদিও ব্যাপারটা সত্যতা নিয়ে আমরা খুব একটা জানি না, কারণ সেরকম কোনো মানে কেউ মানে বলেনি বা কোনো প্রশাসনে সেরকমভাবে বলেনি, কিন্তু হিউম্যান রাইটস কমিশন তারা বলছে যে ইসরায়েল নাকি ইরানে এই ফসফরাস বোমা বিস্ফোরণ করেছে। তো বন্ধুরা, এই যে সমস্যা চলছে এর ফলে পেট্রোল ডিজেলের দামের খুব একটা সমস্যা হবে না, কিন্তু এলপিজি গ্যাসের সমস্যা তৈরি হয়েছে, সেই কারণে এই সিদ্ধান্ত। আবার যখন যদি ঠিক হয়ে যায় সমস্ত কিছু, যদি একদম যদি সমস্ত ঠিক হয়ে যায়, তাহলে আবার আগের নিয়মে চলে আসবে। আবার আপনি রান্নার গ্যাসের সিলিন্ডার যেরকমভাবে আগে বুক করতেন সেরকমভাবে বুকও করতে পারবেন। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পড়ে আসো না, দিও না, আরে পড়িও না গো, তুমি এগুলো পড়িও না। কিছু পড়াইনি, তোমার মেয়ে দেখো।